চীনের দুঃসাহস দেখুন। এলএসির ধারে শুধুমাত্র গ্রাম নয়, তৈরি হচ্ছে আরো বড় কিছু। বেজিং এর সিয়াওয়াংকে ধ্বংস করতে মাস্টার প্ল্যান বানালো ভারত। এলএসির মধ্যাংশেই রাতারাতি কাজ করে ফেলছে লাল ফৌজ। ভারতের অ্যাকশন কতটা কড়া এবার হাড়ে হাড়ে টের পাবে চীন। চীনের গ্রাম তৈরি করার খবরটা গোটা বিশ্ব জেনে গিয়েছে, কারোর জানতে আর বাকি নেই। কিন্তু এবার গাজোয়ারি অরুণাচল প্রদেশের উল্টো দিকে লাইন দিয়ে তৈরি করা হচ্ছে একের পর এক সিয়াওয়াং। কতটা খতরনাক এই সিয়াওয়াং, যা দিয়ে ভারতকে প্রতিটা সেকেন্ডে চাপে রাখার চেষ্টা চলছে। ভারত বলছে রক্তচাপ এবার পাল্টা বাড়বে ড্রাগনের দেশের, কারণ তাদের অস্ত্রেই গোয়েন্দা সূত্রে খবর, গ্রামে সেনাদের একটা চেকপোস্টও তৈরি করেছে চীন। আর শুধুমাত্র চেকপোস্ট নয়, চীন এসব জায়গাতে ওয়াচ টাওয়ারও তৈরি করছে বলে শোনা গিয়েছে। কিন্তু ভারত হয়তো আগেই বুঝেছিল বেজিং এর নেক্সট স্টেপ এমনই হতে পারে, যার পাল্টা হিসেবে সামরিক ও অসামরিক উদ্যোগে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য অরুণাচল প্রদেশের একাধিক গ্রামে একাধিক কাজ করছে, একাধিক ডেভেলপমেন্ট করছে ভারত। ঠিক কি জানা যাচ্ছে, চীন সীমান্তের আশেপাশে অরুণাচলের গ্রামগুলোতে তৈরি হচ্ছে হোমস্টে, ট্রেকিং এর ক্যাম্পিং এর জায়গা, অ্যাডভেঞ্চার স্পোর্টস। এর ফলে ঠিক কি হবে? বিশেষজ্ঞরা বলছেন এইসব গ্রামগুলোতে মানুষের আনাগোনা বাড়াতে চাইছে ভারত। সেই সঙ্গে নিরাপত্তার বিষয়টা অবশ্যই মাথায় রাখা হবে। তবে অরুণাচলের গ্রামগুলোতে মানুষের আনাগোনা বাড়লে সোজা পথে হুট করে কোনো স্টেপ নিতে পারবে না বেজিং, তারা আটকে যাবে। স্যাটেলাইটের ছবি দেখে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অনুমান করছেন কংক্রিটের ব্লক ট্রাকে করে এনে পরপর সাজিয়ে মডেল গ্রামের বাড়িগুলো তৈরি করা হচ্ছে। তাদের অধিকাংশই কিন্তু বহুতল বাড়ি। অনেকেই বলছেন আসলে ওগুলো বাড়ি নয়, বহুতলের নামে ওগুলো ওয়াচ টাওয়ার, যাতে সীমান্তের এপারে পুরোপুরি নজর রাখা যায়। এক একটা গ্রামে প্রায় 200 জনের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এখন তারা নাগরিক না নাগরিকের নামে চীনের গোয়েন্দা বা সেনা, সেটা কিন্তু কেউ জানে না। গ্রাম তৈরির পাশাপাশি সামরিক ছাউনিও তৈরি করা হচ্ছে বলে খবর। ভারতের নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, যেখানে যেখানে এই ধরনের গ্রাম তৈরির বিষয়ে জানা গিয়েছে, সেখানে দ্রুত বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এক্সট্রা কি পরিকল্পনা নিয়েছে প্রতিরক্ষা মহল, সেটা যে ফাঁস করা হবে না বলাই বাহুল্য। প্রথম কলকাতা ব্যুরো।